আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সবার প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটা আসলো, এখানে বলা হলো 6x² y - 12 x⁴ y⁴ -3 এই বহুপদীটিতে x চলকের মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করো। একটা বহুপদী দিয়ে দিছে, এখানে এক্স আছে, ওয়াই আছে, তবে আমাদেরকে আলাদা করে জানিয়ে দিল যে এই বহুপদীটিতে চলক হিসাবে এক্সকে কাউন্ট করার জন্য। চলক হিসাবে কাকে কাউন্ট করব? এক্সকে। আচ্ছা, অন্যদেরকে আমরা চলক বলবো না, চলক বলবো এক্সকে। তো এখন বলছে এক্স চলকের মাত্রা কত আর এক্স চলকের ধ্রুবপদ কত তারা জানতে চায়। তো মাত্রা হচ্ছে এক্স চলকের মাত্রা হচ্ছে এক্স চলকের ক্ষেত্রে যতগুলো পাওয়ার এখানে দেখা যায় তার মধ্যে সবচেয়ে বড় পাওয়ার তাকে বলা হবে মাত্রা। আমরা দেখতেছি এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 4, আর এখানে কোনো এক্স নাই, তার মানে এক্স এর পাওয়ার 0। তাহলে এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 0, তাহলে সবচেয়ে বড় পাওয়ার কত? 4। তাহলে আমরা বলবো মাত্রা হলো 4। তা আচ্ছা, এরপর হচ্ছে ধ্রুবপদ। ধ্রুবপদ কি? ধ্রুবপদ হচ্ছে চলক বর্জিত বা চলক মুক্ত যেই পদ, সেই পদকে বলা হয় ধ্রুবপদ। চলক মুক্ত পদকে বলা হয় ধ্রুবপদ, অর্থাৎ চলক দেখা যাচ্ছে না যেই পদে, সেই পদটা হচ্ছে ধ্রুবপদ। আমরা দেখতেছি আমাদের এই অঙ্কে এই যে -3, এখানে কিন্তু কোনো চলক দেখা যাচ্ছে না। এখানে আছে x⁴ আছে, কিন্তু তাকে কি এই মুহূর্তে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে এটা চলক মুক্ত পদ। এখানে চলক আছে, এখানে চলক আছে, এখানে চলক দেখা যাচ্ছে না, তার মানে এটা চলক মুক্ত পদ। তাহলে এটাকে বলা হবে ধ্রুবপদ। আমরা এই বহুপদীটাকে একটু সাজিয়ে লিখলাম, মানে চলকের পাওয়ারের হিসাবে একটু সাজিয়ে লিখলাম। যেহেতু এই পাওয়ারটা সবচেয়ে বড় পাওয়ার, এটাকে আগে লিখলাম -12 x⁴ y⁴, এরপরে লিখলাম +6 x² y, আর একেবারে শেষে লিখলাম -3, অর্থাৎ পাওয়ারের হিসাবে সাজাইলাম x⁴, হ্যাঁ, x⁴, x² আর x⁴, পাওয়ারের হিসাবে এটিকে সাজানো হলো। এবার আমরা বলতে পারি এক্স চলকের মাত্রা হচ্ছে 4 আর ধ্রুবপদ হচ্ছে -3। চিহ্ন সহ বলবো ওই পদটা পুরাটা -3। তাহলে প্রথম প্রশ্নটা সমাধান করা শেষ। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে বলা হলো যে জি অফ ওয়াই, অর্থাৎ ওয়াই চলকের বহুপদী, এই বহুপদীটার মাত্রা ও ধ্রুবপদের অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলা হলো। আচ্ছা, মাত্রা কি? ইতিমধ্যে আমরা বলেছি চলকের সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হচ্ছে মাত্রা। তাহলে y এর পাওয়ার 3, y এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, y এর পাওয়ার 0, তাহলে y এর পাওয়ার 3 এটাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা বলবো মাত্রা হচ্ছে 3। ধ্রুবপদ কোনটা? চলক মুক্ত পদ, তাকে বলা হবে ধ্রুবপদ। এখানে চলক দেখা যায়, এখানে চলক দেখা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে চলক মুক্ত পদ। তাহলে এটিকে বলা হবে ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ 24। আমাদেরকে বলা হচ্ছে মাত্রা ও ধ্রুবপদের অনুপাত নির্ণয় করো। তাহলে মাত্রা আর ধ্রুবপদের মাঝখানে আমরা অনুপাতের চিহ্ন দিয়ে দিব। অনুপাত বের করতে বলছে, তাহলে মাত্রা এবং ধ্রুবপদের মাঝখানে আমরা অনুপাতের চিহ্ন দিয়ে দিব, বা শেষ মাত্রা ও ধ্রুবপদের অনুপাত। এখন এটাকে আরও ছোট করা যায়, আরও সরলীকরণ করা যায়। 3 × 3 আর 3 × 8 = 24, অর্থাৎ আমরা 3 দিয়ে ভাগ করলাম, 3 × 3 3 × 8 = 24, তাহলে 1:8। আমরা বলতে পারি মাত্রা ও ধ্রুবপদের অনুপাত হচ্ছে 1:8। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে সমাধান করা রয়েছে, দেওয়া আছে জি অফ ওয়াই ইকুয়াল টু এটা। এখানে জি অফ ওয়াই এর মাত্রা হলো 3, ধ্রুবপদ হলো 24। জি অফ ওয়াই এর মাত্রা ও ধ্রুবপদের অনুপাত 3:24, আরও ছোট করলে 1:8। এটি হচ্ছে এই প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম, এই প্রশ্নগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে গিয়ে চাইলেই যে কোনো টপিক্সের পাশে থাকা কিউআর কোড স্ক্যান করে ওই নির্দিষ্ট টপিকের ভিডিও তারা দেখে তাদের কনফিউশনগুলো দূর করে ফেলতে পারবে, সহজে শিখে ফেলতে পারবে। তো আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।